দাদাটাকে কি ভেবেছো পাগল যে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে? না বন্ধু না, দাদাটা শিওর শ্মশানে গিয়ে। ওই সালা, জয় শ্রীরাম বন্ধুরা, জয় জয় শ্রীরাম। তো ফাইনালি আমি এখন বিএমডব্লিউ করে না মানে টোটোতে করেই যাচ্ছি বানারসির সেই ঘাটে। টোটোতে চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা, বানারসিতে একটা জায়গাতেও বাংলা লেখা নেই। পরে আমি ভাবছিলাম যে বাংলা লেখা কেন দেখতে পাচ্ছি না, বাট হঠাৎ করে মনে হলো যে সালা আমি তো বাংলাতেই নেই, আমি তো ইউপিতে আছি, এখানে বাংলা থাকবে কি করে? তো ফাইনালি টোটোওয়ালা আমাকে আধা ঘন্টা আগে না মানে আধা কিলোমিটার আগে নামিয়ে দেয় ঘাটের। আর এই দাদাটাকে তোমরা কি ভেবেছো যে কাদাতে স্নান করেছে? না বন্ধু না, দাদাটা শিওর বেনারসের ফেমাস শ্মশানের ছাই লাগিয়েছে গায়ে। তো ফাইনালি বন্ধুরা আমি এখন সেই বানারসের ঘাটে, মানে ঘাটের উপরে ঘাট নিচে। তো এখানে আসা সবার একটা স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল যাবো একদিন। তো ফাইনালি আমি আজকে আসতে পেরেছি অ্যান্ড এসে দেখছি খুব ভালো লাগছে। চারদিকে নদী, সেই মন্দির, সেই ঘাট, যেগুলো একটা আমি মুভিতে দেখেছি, কখনো সিরিয়ালে, কখনো ইউটিউবে, বাট আজকে সামনাসামনি লাইভ দেখছি চোখে। অদ্ভুত ফিলিংস গাইস, তোমরাও পারলে জীবনে একবার করে এসো, ওই জায়গাটাকে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। এইখানে তোমরা নৌকার রাইডিংও পেয়ে যাবে, বাট আমার কপালে ছিল না, কারণ সেদিন একটা কি যেন হয়েছিল, তাই নৌকা রাইডিং বন্ধ ছিল। আর এইখানে বসে চা খাওয়ার একটা অদ্ভুত ফিলিংস গাইস, সেটা বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। তো আজকের জন্য এইটুকুই, আসি আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। জয় শ্রী রাম।